আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ থাকো এই কামনা করি। নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জিন তত্ত্বের লিঙ্গ নির্ধারণ নীতি। আমরা জানি যে লিঙ্গ কিভাবে নির্ধারিত হয়। তার আগে আমরা একটু আলোচনা করি ক্রোমোজোম সম্পর্কে। আমরা জানি ক্রোমোজোম হচ্ছে দুই প্রকার, একটাকে বলা হয় অটোজোম আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। তো অটোজোম যেটা সোমাটিক সেল বা সোমাটিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে সেগুলোকে বলা হয় অটোজোম, যেটাকে এ দিয়ে প্রকাশ করা হয়। আর সেক্স ক্রোমোজোম হচ্ছে যে এই ক্রোমোজোম মানুষের বা অন্যান্য প্রাণীর বা জীবের লিঙ্গ নির্ধারণ করে। লিঙ্গ নির্ধারণকারী জিনকে বলা হয় কি ক্রোমোজোম? সেক্স ক্রোমোজোম। তো সেক্স ক্রোমোজোম আবার দুই প্রকার, একটাকে বলা হয় আমরা সাধারণত যেটা দিয়ে প্রকাশ করি মানুষের ক্ষেত্রে হোক অন্যান্য প্রাণীর ক্ষেত্রে হোক, সেটা হচ্ছে একটা এক্স ক্রোমোজোম আর একটা হচ্ছে কি ওয়াই ক্রোমোজোম। আমরা যদি মানুষের ক্ষেত্রে কল্পনা করি তাহলে অটোজোম হচ্ছে 22 জোড়া, তার মানে হচ্ছে 44টি। আর সেক্স ক্রোমোজোম হচ্ছে এক জোড়া, মানে এক জোড়া। তাহলে এক জোড়া যদি হয় 23 জোড়া ক্রোমোজোম হচ্ছে মানুষের দেহে বিদ্যমান। তার মধ্যে 22 জোড়াকে বলা হয় অটোজোম, যেটাকে সোমাটিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। আর বাকি এক জোড়া হচ্ছে কি ক্রোমোজোম? সেক্স ক্রোমোজোম, যেটা লিঙ্গ নির্ধারণ ক্ষেত্রে ভূমিকা পালন করে। সেই এক জোড়া ক্রোমোজোম আবার দুই প্রকার, একটাকে বলা হয় এক্স ক্রোমোজোম আর একটা হচ্ছে কি ওয়াই ক্রোমোজোম। তো এই এক্স ক্রোমোজোম আর ওয়াই ক্রোমোজোমের উপর ভিত্তি করে আমরা লিঙ্গ নির্ধারণ হয়ে থাকে সাধারণত। যেমন এই এক্স আর ওয়াই এই দুইটা ক্রোমোজোম যদি আমরা একটু ডিফারেন্স চিন্তা করি তাহলে দেখা যায় এক্স ক্রোমোজোম আর ওয়াই ক্রোমোজোম এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে স্ট্রাকচারের উপর ভিত্তি করে। একটা অনেক বড় আর একটা হচ্ছে কি অনেক ছোট। এই এক্স ক্রোমোজোমটা অনেক বড় আর ওয়াই ক্রোমোজোমটা হচ্ছে কি ছোট। তো যত প্রকার সেক্স ক্রোমোজোমের যে সব জিনগুলো আছে, যে জিনগুলো মানুষ বলো অন্যান্য প্রাণী বলো জীব বলো যাদের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, সেই সব বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনগুলো এক্স ক্রোমোজোমে অবস্থান করে। এই ওয়াই ক্রোমোজোমে কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন থাকে না সাধারণত। এই ওয়াই ক্রোমোজোমের কাজ হচ্ছে শুধুমাত্র লিঙ্গ নির্ধারণ করা, সেটাকে পুরুষ হবে না মেয়ে হবে সেটা ডিপেন্ড করে কিছুর উপর, ওয়াই ক্রোমোজোমের উপর। যেমন এক্স এক্স এটা যদি হয় তাহলে সেটা হয় কি ফিমেল, আর এই এক্স আর ওয়াই যদি হয় তাহলে সেটা হবে কি মেল। তাহলে এই যে ওয়াই ক্রোমোজোমটা সেই ক্রোমোজোমটা থাকার কারণে সেটা হচ্ছে কি মেল, আর এই এক্স আর এক্স থাকার কারণে সেটা হয়ে যাবে ফিমেল। তাহলে এই যে এই সেক্স ক্রোমোজোম গুলো সেটার অবস্থান এবং সংখ্যার উপর ভিত্তি করে সেটা কি হবে, পুরুষ না মেয়ে হবে সেটা ডিপেন্ড করে। তো আমরা এখানে দুইটা পদ্ধতি এখানে আছে। তার আগে আমরা আরেকটু দেখবো, সেটা হচ্ছে এই যে এক্স আর ওয়াই ক্রোমোজোম অবস্থান করে, সেই এক্স আর ওয়াই ক্রোমোজোমের অবস্থানের উপর ভিত্তি করে, গ্যামেটের উপর ভিত্তি করে সমগ্র জগৎকে, সমগ্র জীব জগৎকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে হেটারো গ্যামেটিক মেল, ফিমেল মেল, আরেকটা হচ্ছে হেটারো গ্যামেটিক ফিমেল। তো তোমাদের বইয়ে যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটা সাধারণত হচ্ছে এখানে হেটারোগ্যামেটিক মেল। যেমন এখানে বলা হয়েছে দুইটা পদ্ধতি বলা হয়েছে, একটা পদ্ধতিকে বলা হয় এক্স 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 ওয়াই পদ্ধতি, এক্স 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 ওয়াই পদ্ধতি। এই যে এই স্ট্রাকচারটা সাধারণত আমরা যেখানে দেখতে পাই সেটা হচ্ছে মানুষ এবং ড্রসোফাইলা। ড্রসোফাইলার ক্ষেত্রে দেখা যায় ইনসেক্ট, এটা আর্থ্রোপোডা পর্বের একটা ইনসেক্ট যেটাকে ড্রসোফাইলা বলা হয়। সেখানে সাধারণত এই যদি এক্স এক্স হয় তাহলে সেটা হবে ফিমেল, আর এক্স আর ওয়াই ক্রোমোজোম যদি থাকে তাহলে সেটা হবে কি মেল। এটা কিসের ক্ষেত্রে? মানুষ এবং ড্রসোফাইলার ক্ষেত্রে। তো ফিমেলের জন্য অবশ্যই দুইটা এক্স ক্রোমোজোম লাগবে, আর মেলের ক্ষেত্রে একটা এক্স আর একটা ওয়াই লাগবে। আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে এক্স 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 ও, সেটা দেখা যায় যেমন গাছফড়িং আরশোলা।
গার্লস কোডিং এবং আরশোলার ক্ষেত্রে যেটা দেখি সেটা হচ্ছে ফিমেলের ক্ষেত্রে ঠিক আছে দুইটা এক্স বিদ্যমান, হোমোগ্যামেটিক, এটাকে হোমোগ্যামেটিক বলবো। কিন্তু যেটা দেখা যায় সেটা হচ্ছে মেলের ক্ষেত্রে, আরশোলার ক্ষেত্রে বলো অথবা কিসে গার্লস কোডিং এর ক্ষেত্রে বলো, এই যে ওয়াই ক্রোমোজোমটা আমি এতক্ষণ বলছি যে পুরুষ বা মেল নির্ধারণের জন্য কি লাগবে, এক্স ক্রোমোজোম, ওয়াই ক্রোমোজোম লাগবে, কিন্তু এখানে দেখা গেল কি ওয়াই ক্রোমোজোম নেই, তারপরেও কিন্তু সে মেল। তার মানে এখান থেকে যখন গ্যামেট হবে তখন একটাতে এক্স থাকবে আর একটাতে কি থাকবে না, কোনো ক্রোমোজোম থাকবে না। নাল, জিরো মানে কি নাল, এখানে কোনো ক্রোমোজোম নাই, তার মানে এই প্রাণীতে একটা ক্রোমোজোম কম থাকবে। যে মানুষের ক্ষেত্রে যদি আমি যদি মানুষ বা আরশোলার ক্ষেত্রে যদি কল্পনা করি, ফিমেল যদি হয় তাহলে ধরো 8 জোড়া আছে, সাপোজ 8 জোড়া কটা সমান 16টি ক্রোমোজোম থাকার কথা। কিন্তু এই গার্লস কোডিং বলো অথবা আরশোলা বলো সেখানে ফিমেলের ক্ষেত্রে 16টা আছে ঠিকই, কিন্তু মেলের ক্ষেত্রে কি সেখানে হবে 15টা। তার কারণ কি এখানে একটা ক্রোমোজোম কম। তো দেখা গেল যে একটা ওয়াই ক্রোমোজোম না থাকার পরেও কিন্তু সেটা কি হবে, মেল হবে, কারণ এখানে একটা এক্স ক্রোমোজোম কম। তো এই যে দুইটা, এটা হচ্ছে ফিমেল, এটাও ফিমেল, এই দুইটার ক্ষেত্রেই হচ্ছে হোমোগ্যামেটিক। গ্যামেট তোমরা বোঝো, গ্যামেট মানে হচ্ছে এখান থেকে যখন মায়োটিক ডিভিশন হবে তখন এই এক্স দুইটা ক্রোমোজোম আলাদা হয়ে দুইটা গ্যামেটে চলে যাবে। যেহেতু দুইটা গ্যামেটই সেম সেজন্য এটাকে বলা হয় হোমোগ্যামেটিক। আর এখান থেকে যে দুইটা গ্যামেট হবে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, তাহলে এই গ্যামেট আর এই গ্যামেট কি নয়, একরকম নয়, সেজন্য এটাকে বলা হয় হেটারোগ্যামেটিক। বুঝা গেল? তাহলে এই মেলটা হচ্ছে হেটারোগ্যামেটিক। ঠিক একই অবস্থা এখান থেকেও যে গ্যামেটটা হবে, এটা একটাতে এক্স আর একটাতে কি নাই, ক্রোমোজোমই নাই, তাহলে সেটাও হেটারোগ্যামেটিক। দেখা গেল এই ক্ষেত্রে মানুষ এবং আরশোলার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ফিমেলটা হচ্ছে হোমোগ্যামেটিক আর মেলটা হচ্ছে কি হেটারোগ্যামেটিক, সেজন্য এটাকে বলা হয় হেটারোগ্যামেটিক মেল। এই দুইটা হচ্ছে হেটারোগ্যামেটিক মেল। তোমাদের বইয়ে যে এক্সাম্পলটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে কি হেটারোগ্যামেটিক মেল। কোন ক্ষেত্রে আবার দেখা যায় হেটারোগ্যামেটিক ফিমেল। সেটা কোথায়, যেমন তোমার মাছ, রেপটাইল, বার্ডস, এইসব ক্ষেত্রে কিন্তু আবার ভিন্ন। সেখানে আমরা যদি একটু খেয়াল করি সেখানে দেখা যাচ্ছে জেড জেড, জেড ডব্লিউ, জেড জেড, এখানে এদের ক্ষেত্রে আমি এই জায়গাটার ক্ষেত্রে মাছ এবং বার্ডের ক্ষেত্রে দেখা যায় যে ক্রোমোজোমটা লিঙ্গ নির্ধারণ করে সেটা আমরা জেড দিয়ে প্রকাশ করলাম, একটু মনে রাখবা, আরেকটা ক্রোমোজোমটা ওয়াই দ্বারা প্রকাশ করলাম। ওকে, তাহলে জেড আর ওয়াই যদি কি হয়, লিঙ্গ নির্ধারণ করে জিন হয়, তাহলে দেখা গেল যখন দুইটা ক্রোমোজোমই একই রকম হয়, দ্যাট মিন্স জেড হয়, তখন সেটা হয় মেল। তাহলে এটা হচ্ছে হোমোগ্যামেটিক। এখান থেকে দুইটা গ্যামেট হবে, এই গ্যামেট দুটো একই রকম হওয়ার কারণে এই দুটো হচ্ছে কি গ্যামেটিক, হোমোগ্যামেটিক। আর এখান থেকে যে গ্যামেট হবে সেটা হচ্ছে কি গ্যামেটিক, হেটারোগ্যামেটিক। তাহলে এই যে ফিমেলটা, এই ফিমেলটাতে দেখা গেল একটা হচ্ছে জেড ক্রোমোজোম আর একটা হচ্ছে কি ওয়াই ক্রোমোজোম। এই দুইটা ক্রোমোজোম কি নয়, এক নয়, তারপর সেটা হচ্ছে কি ফিমেল। আর এখানে দুইটা ক্রোমোজোম যখন সেম হবে তখন সেটা হবে মেল। এটা কিন্তু একটু ব্যতিক্রম। তো এখানে এটা হচ্ছে হেটারোগ্যামেটিক ফিমেল। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে জেড ও জেড জেড। তার মানে এখানে ডব্লিউ ক্রোমোজোমটা নেই, একটা ক্রোমোজোম কি আছে, ল্যাকিং আছে, একটা জেড ক্রোমোজোম থাকে। এই ল্যাকিং থাকার পরও সে হবে কি ফিমেল, আর এই দুইটা জেড থাকার কারণে সে হবে মেল। তাহলে দেখা গেল এইটাও হোমোগ্যামেটিক, এটা হেটারোগ্যামেটিক, এটা হেটারোগ্যামেটিক। এই এদেরকে বলা হবে কি হেটারোগ্যামেটিক ফিমেল। হেটারোগ্যামেটিক ফিমেল, ফিমেলের যে গ্যামেটগুলো আছে সেটা ভিন্ন প্রকৃতির হওয়ার কারণে এদেরকে আমরা কি বলবো, হেটারোগ্যামেটিক ফিমেল বলবো। আর এখানে যেহেতু মেলের ক্ষেত্রে যে ক্রোমোজোম লিঙ্গ নির্ধারণ করে সেই ক্রোমোজোমগুলো বিষম প্রকৃতি হওয়ার কারণে তাদেরকে বলা হেটারোগ্যামেটিক মেল। এই হচ্ছে মোটামুটি একটা পদ্ধতি। তো আরেকটা জিনিস তোমাদের এখানে খেয়াল করা আছে যে এই যে আমরা দেখলাম এক্স এক্স ফিমেল, এক্স ওয়াই মেল। মেল হওয়ার কারণটা কি? তার কারণ হচ্ছে এই যে ওয়াই ক্রোমোজোম, এই ওয়াই ক্রোমোজোমে একটা জিন আছে, নাম হচ্ছে SRY। এই একটা জিন থাকার কারণে এই যে ক্রোমোজোম বহন করে যে জীবটা হবে সেটা হবে কি মেল।
তো কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এক্স এক্স সে মেল। তার কারণ কি জানো? তার কারণ হচ্ছে এই যে জিনটা, এই জিনটা এখান থেকে কোনো কারণে যে কোনো উপায় হোক এই এক্স ক্রোমোজোমের ভিতরে ঢুকে যায়। এই জিনটা থাকার কারণে এক্স এক্স হওয়ার পরেও এই জিনটা কি হবে? মেল হবে। বুঝা গেল? হ্যাঁ, আচ্ছা। তা আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এক্স ওয়াই আছে কিন্তু সে কিনা মেল না। হ্যাঁ, সে কিন্তু কিনা মেল না, সে অন্য একটা বৈশিষ্ট্য ধারণ করে। তার কারণ হচ্ছে এইখানে যে জিনটা এস আর ওয়াই যে জিনটা থাকার কথা সেই জিনটা মিউটেশন হয়ে ভিন্ন ডিফল্ট হয়ে যায়, যার কারণে সেটা কিনা মেল বৈশিষ্ট্য বহন করবে না। একটা ব্যতিক্রম। তাহলে বুঝতে পারলাম যে ওয়াই ক্রোমোজোম একটা মাত্র জিন আছে, যে জিনটাকে বলা হয় এস আর ওয়াই। এই জিনটা থাকার কারণেই এই ক্রোমোজোম বহনকারী জীবটা হবে কি? মেল। এই জিনটা যদি কোনো কারণে এখান থেকে এক্স ক্রোমোজোমে চলে আসে, তখন এই এক্স এক্স ক্রোমোজোম হওয়ার পরেও তারা কি হবে? মেল বৈশিষ্ট্য ধারণ করবে। আবার কোনো কোনো ক্ষেত্রে এক্স ওয়াই আছে কিন্তু এই যে ওয়াই ক্রোমোজোমের ভিতরে যে জিনটা আছে সেই জিনটা যদি কোনো কারণে কি মিউটেশন হয়ে চেঞ্জ হয়ে যায়, তখন তার বৈশিষ্ট্য কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। এই হচ্ছে মোটামুটি লিঙ্গ নির্ধারণ একটি পদ্ধতি। আরেকটা পদ্ধতি এখানে আমরা একটু আলোচনা করব, যদিও তোমাদের বইয়ে নেই জিনিসটা। সেটা হচ্ছে একজন সায়েন্টিস্ট, নাম হচ্ছে ব্রিজ, আর একটু আছে, 1926 সালে একটা পদ্ধতি উনি বলছেন যে লিঙ্গ নির্ধারণ কিভাবে হবে। উনি যেটা বলছেন সেটা হচ্ছে, আমরা জানি অটোজোম মানুষের শরীরে যদি হয় 2 সেট অফ অটোজোম আছে, যেটা আমরা ডিপ্লয়েড বলি, আর আছে কি এক্স এক্স, আরেকটা হচ্ছে 2 সেট এক্স ওয়াই। তো এই ব্রিজ নামক সায়েন্টিস্ট উনি বলছে যে লিঙ্গ নির্ধারণ হবে সাধারণত এই ওয়াই ক্রোমোজোম উপর ডিপেন্ড করবে না, ডিপেন্ড করবে হচ্ছে এই অটোজোম আর সেক্স ক্রোমোজোম। অটোজোম আর সেক্স ক্রোমোজোমের অনুপাতের উপর, রেশিওর উপর। রেশিওটা কিভাবে? এই এ কে যদি আমি 1 ধরি আর এই এক্স কে যদি আমি 1.5 ধরি সাপোজ, তাহলে দেখা গেল এখানে এটা ধর কি হবে? 2 into 1 সমান কত? 2 to 1, এটা হলো 2 into 1। সো নো দুইটা এ যোগ হচ্ছে 1 plus 1 সমান 2। তাহলে অটোজোমের ক্ষেত্রে দেখা গেল 2, আর এই এক্স এর ক্ষেত্রে 1.5 যোগ 1.5, তাহলে কত হবে? 3। তাহলে কোনটার অনুপাত বেশি? এক্স এর অনুপাত বেশি, ঠিক আছে না? আর এর অনুপাত হচ্ছে কি 2, সেজন্য এটা হবে কি? ফিমেল। বুঝা গেল? আরেকটা পদ্ধতি আছে, এখানে দেখো মেলের ক্ষেত্রে। মেলের ক্ষেত্রে হচ্ছে 2 আর এখানে হচ্ছে কি হাফ, অনুপাত হচ্ছে 2:1.5। তাহলে কোনটার অনুপাত বেশি? অটোজোমের অনুপাত বেশি 2, যার কারণে এটা হবে কি? বুঝাইতে পারলাম? আরেকবার খেয়াল করো। তো ব্রিজ নামক সায়েন্টিস্ট তিনি বলছেন যে লিঙ্গ নির্ধারণ হবে সাধারণত এই যে অটোজোম এবং সেক্স ক্রোমোজোম এক্স যেটা আছে, এই এক্স ক্রোমোজোমের অনুপাতের উপর ডিপেন্ড করবে। বুঝা গেল? যদি এখানে 3 হয়, সাপোজ 3a, সাপোজ আমি বললাম, আর একটা আছে কি এক্স এক্স, তাহলে কি হবে? 3 1 যোগ 1 যোগ 1 সমান 3। হ্যাঁ, আর এটা হচ্ছে কি 1.5 যোগ 1.5, এখানেও কি 3, তাহলে সমান সমান হয়ে গেলে এই ক্ষেত্রে কিন্তু কি মেলও হবে না, ফিমেল হবে, মাঝামাঝি হবে। বুঝা গেল? তা এরকম হয়, যদি এরকম হয় 3a x x x 3টা x, তাহলে কি হবে? এখানে হচ্ছে 3 আর এখানে হচ্ছে 3 into 1.5 সমান কত? 4.5, ঠিক আছে? তাহলে এই এর অনুপাত হচ্ছে 3 আর x সমান হচ্ছে 4.5, তাহলে এটা কি হবে? এটা হবে ফিমেল। আমি বুঝাতে পারলাম? তাহলে বিজ্ঞানী ব্রিজ যেটা বলছেন সেটা হচ্ছে এই অটোজোম এবং এক্স ক্রোমোজোম এই দুইটার অনুপাতের উপর ভিত্তি করে লিঙ্গ নির্ধারণ হবে। যদি অটোজোমের অনুপাত বেশি হয় তাহলে কি হবে? মেল হবে, আর যদি এক্স এর অনুপাত বেশি হয় তাহলে কি হবে? ফিমেল হবে। তিনি একটা সুন্দর এক্সাম্পল দিয়েছেন, আমরা আসো একটা এক্সাম্পল যেটা ড্রসোফিলাতে হয়ে থাকে সাধারণত। তোমরা নিশ্চয়ই জানো ড্রসোফিলা বিভিন্ন একটা আজীব একটা প্রাণী, এখানে এত ভেরিয়েশন হয় এবং এত জেনেটিক্যাল এত তত্ত্ব বিদ্যমান, যেগুলো আমাদের মানব দেহে এক্সপেরিমেন্ট করার আগে আমরা এই ড্রসোফিলা মাছি নিয়ে আমরা কি করতে পারি? গবেষণা করতে পারি। তো তিনি যেটা করেছেন সেটা হচ্ছে ট্রিপ্লয়েড
তোমরা নিশ্চয়ই জানো ডিপ্লয়েড কাকে বলা হয়, ট্রিপ্লয়েড কাকে বলা হয়, হ্যাপ্লয়েড কাকে বলা হয়। দ্য ট্রিপ্লয়েড ফিমেল, দ্যাট মিন্স 3A, অটোজোম যখন 3 সেট থাকবে তখন আমরা সেটাকে কি বলবো, ট্রিপ্লয়েড বলবো। ট্রিপ্লয়েড ফিমেলের একটা ড্রসোফিলার সাথে ডিপ্লয়েড ড্রসোফিলা মেল, এটা হচ্ছে 2A ডিপ্লয়েড, এখানে 3A, এটা হচ্ছে কি 2A। আর এখানে যে ক্রোমোজোম আছে XX, এটা ফিমেল, কারণ কি এর অনুপাত হচ্ছে 3 আর X এর অনুপাত 4.5, সেজন্য এটা হচ্ছে ফিমেল। বুঝতে পারলাম? আর এখানে হচ্ছে এটা হচ্ছে মেল, তার কারণ হচ্ছে অটোজোমের অনুপাত হচ্ছে 2 আর X এর অনুপাত 1.5, যার কারণে সে হবে কি মেল। এই দুইটার মধ্যে যদি আমি ক্রস ঘটাই তাহলে কি পাই আমরা একটু দেখি। দেখে এখান থেকে গ্যামেট হবে, 3 ধরনের গ্যামেট হবে এখান থেকে। এটা যদি আমি ভাগ করি 2A, দুইটা গ্যামেট XX, এই দুইটা গ্যামেট, তো তার সাথে তার ওই যে মেন্ডেলের আগের মতো 2AXX, এটা হবে 2AX, এটা হবে AXX, আর এটা হবে কি AX। তাহলে এই ট্রিপ্লয়েড ফিমেল ড্রসোফিলা থেকে কয় ধরনের গ্যামেট পেলাম? 4 রকমের গ্যামেট পেলাম। আর এখান থেকে কয় রকমের গ্যামেট পাবো? A, আর এখান থেকেও A, তো তার সাথে তার আর তার সাথে AX একটা, আর একটা হচ্ছে কি AY। বুঝাইতে পারলাম? তাহলে এই ডিপ্লয়েড মেল ড্রসোফিলা থেকে পেলাম 2 রকমের গ্যামেট, আর ট্রিপ্লয়েড ড্রসোফিলা ফিমেল থেকে পেলাম 4 রকম, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, 4 রকমের গ্যামেট। এখন এই দুইটার মধ্যে যদি আমরা ক্রস ঘটাই দেখি তো কি হয়, আসো একটু দেখি। সেটা হচ্ছে বুঝে ফেললাম, আমি চেকার বোর্ডের মাধ্যমে একটু করে দেখি কি হয়। ওকে, তো চেকার বোর্ড যদি আমি করি তাহলে দেখো, আমি গ্যামেট গুলো আগে লিখি, তারপর এটা হচ্ছে মেল, এটা হচ্ছে ফিমেল। এখানে কি কি গ্যামেট হবে মনে আছে? 2AXX একটা, 2AX একটা, AXX একটা, AX একটা। ওকে, আশা করি বুঝতে পারছো। এখান থেকে 4 রকমের গ্যামেট হলো, আর এখান থেকে 2টা গ্যামেট হলো, AX একটা, AY একটা। ওকে, তাহলে এবার আসো এটা গুড করি কি হয়। দেখা গেল এখানে হচ্ছে, এখানে 2টা এখানে একটা, কয়টা হবে? 3টা A, আর XX। ওকে, এখানে হবে 3টা A, XXY, এখানে হবে 3টা A, XX। ওকে, এখানে হবে 3টা A, XY, এখানে কি হবে? AF, 2টা A, X হবে 1 2 3, আর এখানে কি হবে? 2টা A, XXY। ওকে, এখানে কি হবে? 2টা A, XX, এটা হবে 2টা A, XY। তাহলে আসো আমরা একটু রেশিওটা দেখি। এখানে 3, এখানে হচ্ছে কত? 4.5, তাহলে এটা হবে কি ফিমেল। ওকে, এটা হবে কি ফিমেল, কারণ হচ্ছে X এর অনুপাত এখানে বেশি। এখানে 3, এখানে কত? 3.5, এটা কি 3 সমান সমান, তার মানে হবে ইন্টারসেক্স। ইন্টারসেক্স বোঝা অবশ্যই, ইন্টারসেক্স তার মানে হচ্ছে পুরুষও হবে না, মেয়ে হবে না। এখানে দেখো তো কি হয়? 3, এখানে 3, তার মানে A এবং X এর অনুপাত হবে সমান সমান হবে, আর এটা হবে কি সেক্স? ইন্টারসেক্স, তার মানে এখানে মেলও হবে না, ফিমেলও হবে না। ঠিক এখানে কি হয়? 3 × 1.5, তার মানে এটা হবে কি? এই অটোজোমের অনুপাত বেশি 3, আর X এর অনুপাত হচ্ছে কি 1.5, এটা হবে মেল। এখানে আসো তো, এখানে 2, আর এখানে কত? 1 2 3, তার মানে 4.5, তার মানে X এর অনুপাত হচ্ছে অনেক বেশি,
যার কারণে এই এক্স এর অনুপাত আর ওয়াই এর অনুপাত এই এর অনুপাতের চেয়ে অনেক বেশি হয়, এটা হবে সুপার ফিমেল। এখানে কি হয়, এখানে 2 এখানে হচ্ছে 3, তার মানে হচ্ছে এটা হচ্ছে ফিমেল। এটা কি হবে 2 ইনটু 3, তাই না? এইটাও ফিমেল। এখানে 2 ইনটু এইটা হচ্ছে মেল। ওকে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এখানে দেখো 3 4.5, এই অনুপাতটা একটু কম হওয়ার কারণে এটা ফিমেল। সমান সমান এই অটোজোম এবং এক্স ক্রোমোজোম অনুপাত সমান সমান, সেজন্য ইন্টারসেক্স, তার মানে কি মেলও না ফিমেলও না, মাঝামাঝি হবে। এখানে 3 এখানেও 3, দুইটার অনুপাত সমান, সেজন্য ইন্টারসেক্স হবে। এখানে 3 এখানে হচ্ছে 1.5, তার মানে এক্স এর অনুপাত কম, যার কারণে ওয়াই এর অনুপাত বেশি, এটা হবে মেল। এখানে 2 আর 4.5, এ এবং এক্স এর অনুপাত বিরাট ডিফারেন্স, যার কারণে এটা কি হবে সুপার ফিমেল হবে। ওকে, আর এখানে এর উপর 2 এক্স এর উপর 3, যার কারণে এটা হবে ফিমেল। 2 3 র ফিমেল, আর এখানে কি হবে, এটা হবে মেল। এই যে ব্যাখ্যাটা, সেই ব্যাখ্যাটা তিনি একজন সায়েন্টিস্ট, নাম হচ্ছে কি ব্রিজ নামক সায়েন্টিস্ট, এই যে অটোজোম আর এক্স ক্রোমোজোমের উপর ডিপেন্ড করে তিনি এই ব্যাখ্যাটা দিয়েছেন। তো এইটার উপর ডিপেন্ড করে এই আমরা সাধারণত লিঙ্গ নির্ধারণ করে থাকি। তো তোমাদের এই জিনিসটা জাস্ট বোঝার জন্য আমি তোমাদেরকে একটু বললাম। আমরা যে তোমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে এক্স 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 ওয়াই, একটা ক্রোমোজোম আছে বাবা থেকে, মা থেকে, আরেকটা আছে বাবা থেকে। তাহলে মা হচ্ছে হোমোগ্যামেটিক, এটা যদি হয় ফিমেল, মা হচ্ছে কি গ্যামেটিক হোমোগ্যামেটিক, আর বাবা হচ্ছে কি গ্যামেটিক হেটারোগ্যামেটিক, এক্স আর ওয়াই দুইটা গ্যামেট ভিন্ন। তাহলে একটা বাবা থেকে আরেকটা মা থেকে এক্স এক্স, সেটা হবে কি ফিমেল। একটা বাবা থেকে আরেকটা মা থেকে এক্স ওয়াই মেল। তাহলে দেখা গেল বাচ্চা মেল হবে না ফিমেল হবে সেটা ডিপেন্ড করতেছে কার উপরে, বাবার উপর, মার উপর কিন্তু নয়। মা যেহেতু দুইটাই এক্স ক্রোমোজোম বহন করে, সেজন্য মায়ের উপর ডিপেন্ড করবে না, ডিপেন্ড করে কার উপর, ওয়াই ক্রোমোজোম, বাবার উপর। তো আমাদের দেশে প্রচলিত যে নিয়ম আছে যে সাধারণত লয়ার ফ্যামিলি গুলাতে যেটা হয়, ছেলে যদি না হয় তাহলে কাকে পিটায়, বউকে পিটায়, তাই না? এটা কিন্তু ঠিক না। বউ কিন্তু দায়ী নয়, দেখছো তোমরা খেয়াল করে দেখেছো, বউ কিন্তু দায়ী নয়, দায়ী কে, বাবা। ওয়াই ক্রোমোজোম তো কে বহন করে, বাবা বহন করে। তো ছেলে হবে কি মেয়ে হবে সেটা ডিপেন্ড করবে কার উপর, বাবার উপর। তাই তোমরা মোটামুটি এই যে লিঙ্গ নির্ধারণের নীতিটা আমরা অনেক অনেক গবেষণা হয়েছে, আমরা বেশি কিছু করলাম না, শুধু এই দুইটা পদ্ধতি দেখলাম। একটা হচ্ছে এক্স আর ওয়াই কিভাবে হয়, পুরুষ হবে না মেয়ে হবে সেটা এক্স এবং ওয়াই উপর ডিপেন্ড করে। আরেকজন সায়েন্টিস্ট ব্রিজ যেটা করেছেন সেটা হচ্ছে অনুপাত দেখিয়েছেন এক্স আর এ, অটোজোম। অটোজোম মানে তো তোমরা বোঝো দেহকোষ। তো সোমাটিক যে বৈশিষ্ট্য বহন করে সেই বৈশিষ্ট্য গ্রহণকারী ক্রোমোজোমগুলো হয় অটোজোম আর এক্স ক্রোমোজোম। এই দুইটার অনুপাতের উপর ডিপেন্ড করে তিনি কি করেছেন, লিঙ্গ নির্ধারণ করেছেন। এটা কিন্তু হ্যাঁ ড্রসোবলে হয়ে থাকে। তো এই হচ্ছে মোটামুটি লিঙ্গ নির্ধারণের নীতি। আশা করি তোমরা একটু হইলেও এই ক্লাসটা থেকে বুঝতে পেরেছ যে জীব জগতে প্রাণী বলো উদ্ভিদ বলো কিভাবে লিঙ্গ নির্ধারণ হয়ে থাকে। তো আমরা সামনের দিন অন্য একটা টপিক নিয়ে আলোচনা করবো। আশা করি সবাই সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সবাই সবাইকে সুস্থ রাখার জন্য উৎসাহিত করবে, কেউ বাইরে যাবে না, যতটুকু সম্ভব ঘরে অবস্থান করবে এবং সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।